হযরতে সাহাল ইবনে সালেহ রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরতে আবু জাফর মুহাম্মদ ইবনে আলী রাহমাতুল্লাহি আলাইহি দুজন বড় বড় আলেম, দুইজন বড় বুজুর্গ, দুইজন একে অপরের কথোপকথন করতেছেন। এক সময় সাহাল ইবনে সালেহ রাহমাতুল্লাহি আলাইহি আবু জাফর মুহাম্মদ ইবনে আলী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, হে ভাই আবু জাফর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর সম্মান মর্যাদার দিক দিয়ে তাকে সর্বপ্রথম মর্যাদা দান করেছেন, অথচ তিনি সবার শেষে আগমন করেছেন। সবার শেষ নবী তিনি হলো সর্বশেষ নবী। সর্বশেষ নবী হওয়ার পরেও তিনি কেমন করে প্রথম নবীর মর্যাদা পাইলেন? তিনি প্রথম সম্মানের অধিকারী কেমন করে হইলেন? অথচ তিনি তো সবার শেষে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সর্বশেষ নবী। তো সর্বশেষ নবী হওয়ার পরেও তিনি প্রথম নবীর মর্যাদা কেমন করে পেলেন? আবু জাফর মুহাম্মদ ইবনে আলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের দিক দিয়ে, জন্মের দিক দিয়ে যদিও বা সবার পরে, কিন্তু তিনি মর্যাদার দিক দিয়ে সবার উপরে। এই জন্যই কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহের ভিতরে, রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানব দানব দুনিয়ার মধ্যে আগমন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে সমস্ত রূহগুলোকে একত্রিত করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার থেকে অঙ্গীকার নিয়েছিলেন। কি অঙ্গীকার নিয়েছিলেন? আল্লাহ রব্বুল আলামিন সবাইকে লক্ষ্য করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই অঙ্গীকার ব্যাপারে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কাছে প্রস্তাব পেশ করেছিলেন, সবাই বলেছিলেন ক্বালু বালা, সুবহানাল্লাহ। তখন সমস্ত রূহের জগতের রূহগুলো সবাই উত্তর দিয়েছিল, কেন বা নন, কেনই বা নন, আপনি অবশ্যই আপনি আমাদের রব, আপনি কেনই বা রব হবেন না, আপনি অবশ্যই আমাদের রব। এই যে সবাই উত্তর দিয়েছিল, এ কথা একমাত্র ঠিক আছে, এর মধ্যে কোনো ভেজাল নেই। কিন্তু সমস্ত রূহের জগতের ওই রূহগুলো যারা জবাব দিয়েছিল, কিন্তু জবাব দেনেওয়ালা ব্যক্তিদের মধ্যে থেকে সর্বপ্রথম যিনি জবাব দেওয়ার জন্য মাথা উঁচু করে জবাব দিয়েছিলেন, তিনি হলো আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহ তাআলা সবার থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছেন, হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব। কিন্তু আমি আপনাদের এখানে যদি একটা প্রশ্ন করি, দেখা যাবে উত্তর দেওয়ার ক্ষেত্রে আকপিস হতে পারে কিনা? আকপিস হতে পারে। কিন্তু সর্বপ্রথম যিনি জবাব দিবেন, উত্তর দিবেন, তিনিই কিন্তু উত্তরদাতাদের মধ্যে সেরা। তো রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই প্রশ্ন করেছিলেন, আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম সবার আগে তিনি উত্তর দিয়েছিলেন ক্বালু বালা, সুবহানাল্লাহ। যেহেতু পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রূহের জগতের মধ্যে সর্বপ্রথম সবার আগে উত্তর দিয়েছিলেন, এই জন্য যদিও বা তিনি আসার সময় দিক দিয়ে লক্ষ্য করে তিনি সবার শেষে, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবার উপরে। সুবহানাল্লাহ।